জয় রাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকে ছিল নগর কীর্তনে বের হওয়ার দিনটি, অর্থাৎ আজকে ধুলট উৎসব। এখন ঠাকুরকে নিয়ে বার হওয়া হবে। এর আগে তোমাদের শয়নকক্ষটা দেখিয়েছিলাম, ঠাকুরের শয়নকক্ষটা দেখিয়েছিলাম। ঠাকুরের সব কিছু একবার না, বারবার, অনেকবার দেখতে ভালো লাগে। তাই আরেকবার সুযোগ পেয়েছি যখন, শয়নকক্ষটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। আমারও দেখার সুযোগ হয়ে গেল। এটা হচ্ছে গেটবাজারের রাম মন্দিরের চারিপাশের ভোরের পরিবেশটা। এখানে ঢুকলেই মনে একটা আনন্দ পাই আর শান্তি পাই, একটা পজিটিভ এনার্জি কাজ করে। তার জন্যই তো বারবার করে আমি যাই। আমি যখন গিয়েছিলাম পালকিটা সুসজ্জিতভাবে সাজানো হচ্ছিল। এখন ঠাকুরকে নিয়ে নগর কীর্তনে বার হওয়া হবে। তার আগে এরকমভাবে পালকিতে করে ঠাকুরকে নিয়ে প্রদক্ষিণ করা হচ্ছিল। আমি যতটুকু দেখেছি তোমাদের সাথেও ভাগ করে নিই। মন্দির থেকে পালকি করে ঠাকুরকে নিয়ে আমরা সকলে বেরিয়ে পড়লাম নগর কীর্তনের উদ্দেশ্যে। ভোরের পরিবেশ ভীষণই মনোরম, চারিদিক শান্ত নিস্তব্ধ। এই দিনটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি, কবে এই দিনটা আসবে। 3 দিন ধরে বেশ আনন্দে কাটলো আমাদের। বোনেরা করতাল বাজাচ্ছিল, কেউ কেউ ফুল দিয়ে পুষ্পবৃষ্টি করছিল। ঠাকুরের চলার পথে কেউ আনন্দে নেচে উঠছিল।
সবসময় ক্যামেরার পেছনেই থাকি, এখন একটু সামনে এলাম। তখন আমরা ছিলাম গেটবাজারের শিবশক্তি কালী মন্দিরের সামনে। ইনি আবার ঠাকুরের পায়ে ফুল দিলেন। আমরা এবার এসে গেছি চলন্তিকা কালী মন্দিরের সামনে। গ্রিলের ফাঁক দিয়ে আমিও একটু মাকে দর্শন করে নিলাম, তোমরাও একটু করো। বয়স্ক কাকিমাদের জন্য টোটোর ব্যবস্থা ছিল। এবার আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বরী কালী মন্দিরের সামনে। এখানে ঠাকুরের পালকিটা একটু নামানো হয়েছিল। শুরু হলো আবার পথ চলা। এই কাকু তো দৌড়চ্ছিল। মন্দিরের সামনে এই গেটটা তোমাদের আগে দেখানো হয়নি, কি সুন্দর করে লাইটিং করা হয়েছিল। ভক্তরা আনন্দের চোটে দুই হাত তুলে নৃত্য করছিলেন। এবার মন্দিরে প্রবেশ করা হলো।
এখানে ঠাকুরকে পা ধুইয়ে মুছে আরতি করা হলো। দিদি একটু একটু সাইড সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো ঠাকুর। আর তুমিও ভালো থেকো, আর প্রতি বছর বছর এসো আর আমাদেরকে আনন্দ দিয়ে যেও, আর তুমিও আনন্দে থাকো। সব কিছু হোক শুভ শুভ। এবার ঠাকুরকে মন্দিরে নিয়ে আসা হলো।
তারপর এখন আবার প্রদক্ষিণ। আমরাও সকলে ঠাকুরের পিছু পিছু ঘুরে নিলাম। এইবার একটু নেচেও নিলাম। এমনভাবেই যেন থাকতে পারি সারাটা জীবন, আর যেই কয়দিন থাকবো এইভাবেই যেন থাকতে পারি। এটাই আমার আনন্দ। মতো এবারের অনুষ্ঠান আজকে পরিসমাপ্তি হলো। আর এখন আজকে আর কালকে পদাবলী অনুষ্ঠান আছে 5টা থেকে। তোমরা 5টা কি 3টার থেকে হবে, তোমরা একটু শুনে নিয়ে তোমরা সকলে মিলে এসে দেখো, যারা যারা আসতে পারোনি। খুব সুন্দর কাটালাম মুহূর্তগুলো। ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় রাম, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।